আজকে আমরা ক্লাস 11 এর কাইনেমেটিক্স থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্রশ্নগুলো ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করে নেবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। অন্যান্য ভিডিওর মতন যে টাইপের এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি নিট জেইর জন্য। তো আমরা প্রথম যেটা টপিকটা করব আজকে, তো আমি আজকেও যে বইটা ফলো করছি সেটা হচ্ছে এররলেস ফিজিক্স। বইটা খুব ভালো বই, তোমরা নিতে পারো। তো প্রথম যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ইউনিফর্ম মোশন। আমি যতগুলো সম্ভব এমসিকিউ করিয়ে দিচ্ছি আজকে। নেক্সট আমরা নন ইউনিফর্ম মোশনে যাব পরের দিন, পরের ভিডিও ক্লাসে। তো প্রথম চলে আসি প্রবলেম নাম্বার। আমি কিছু প্রবলেম করাচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে বাড়িতে। আশা করি তোমাদের এই ধরনের প্রবলেমগুলো করাতে সুবিধাই হবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। যারা 11 শুরু করেছো তার প্রথম থেকেই যে এই বাণিজ্যের জন্য প্রিপারেশন নিতে পারো। আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও বানাতেই থাকবো। আর যারা নতুন প্রথম দেখছো আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো শুরু করি। প্রথম আমাদের প্রবলেম ইউনিফর্ম মোশনে, প্রবলেম নাম্বার 2। আমি নাম্বারিং গুলো দিচ্ছি তোমাদের যাতে প্রশ্ন খুঁজে নিতে সুবিধা হয়। আমি তো করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি প্রশ্নগুলো। The displacement time graph of two particles A and B are straight lines inclined at an angle 30 degree and 60 degree with time axis. তো দুটো পার্টিকেলের এদিকে ডিসপ্লেসমেন্ট, এদিকে টাইম। প্রথম পার্টিকেল এই পার্টিকেলের ক্ষেত্রে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল বলেছে 30 ডিগ্রি। বি পার্টিকেলের ক্ষেত্রে inclination angle বলেছে with time axis for B particle 60 degree. We have to calculate the value of speed of A or velocity of A and velocity of B ratio. তাহলে velocity মানে আমরা জানি VA is to VB, এটা বার করতে হবে। তো velocity মানে আমরা জানি slope বা tangent of displacement time graph। ওকে, তাহলে VA টা কত আসছে dx dt, এটার ক্ষেত্রে কত আসছে tan 30 ডিগ্রি। dv টা আসছে dx dt tan 60 ডিগ্রি। তাহলে রেশিওটা কত চলে এলো আমাদের? tan 30 মানে 1/√3 আর tan 60 মানে √3। তাহলে आंसर হলো 1:3। ওকে, তাহলে প্রথমে আমরা যে এমসিকিউটা করলাম, এখানে অপশন আছে ডি, অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে আমরা ফার্স্ট এমসিকিউটা করে ফেলেছি। নেক্সট আমরা চলে যাব, বাকিগুলো প্রথম যেগুলো ছোট ছোট আছে সেগুলো তোমরা করবে। এরপর আমরা যাচ্ছি প্রবলেম নাম্বার 6 এ। তোমরা বাকি যেগুলো থাকবে আমি ছবি দিয়ে দেবো, তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, বাস তোমরা ওখান থেকে প্রিন্ট আউটও বার করে নিতে পারো, সেখান থেকে তাদের সুবিধা হবে করতে। আচ্ছা, নেক্সট এ 150 মিটার লং ট্রেন is moving with a uniform velocity 45 km/h. The time taken by the train to cross a bridge of length 850 meters. তো কি বলছে, এর ইউনিফর্ম স্পিডটা কত বলে দিয়েছে? 45 km/h, মানে 45,000/3600। সবসময় আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। আমাদের অ্যানসারটা দিয়েছে সেকেন্ডে, তাই আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। এটা আমাদের কত চলে আসছে আমি দেখে নেব। 15 আসছে, 450 ডিভাইডেড বাই 36, 12.5 মিটার পার সেকেন্ড। তোমরা কাটাকুটি করে নেবে, 450/36। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হলো স্পিড। তো এবার টোটাল যে ডিসপ্লেসমেন্ট, কি বলেছে? লেন্থ, ট্রেনের লেন্থ বলেছে 150 মিটার আর ব্রিজটা কভার করতে হবে 850। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1000 মিটার। তাহলে টাইম, রিকোয়ার্ড টাইম, কত টাইম লাগবে টু ক্রস দ্য ব্রিজ? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে এটা 2000/25, 80 সেকেন্ড। তাহলে 80 সেকেন্ড টাইম লাগবে আমাদের। এটা হচ্ছে অপশন সি, ব্রিজটাকে ক্রস করতে। নেক্সট চলে যাব প্রবলেম নাম্বার 8। The
গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটাকে এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ x and this is t। জেনারেলি আমরা প্লট করি x অ্যাক্সিসটাকে বলি হচ্ছে টাইম অ্যাক্সিস আর y অ্যাক্সিসটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে উল্টো দিয়েছে। যাই হোক, যেটা দিয়েছে দেখতে হবে যেভাবে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, বলছে which of the following option is correct for the object having a straight line motion represented by the following graph। এখানে দেখো যে অপশনটা আমাদের হওয়া উচিত, মানে কি কি আছে, the velocity of the object increase uniformly, ভেলোসিটিটা বাড়ছে ইউনিফর্মলি, the average velocity is 0, the graph shown is impossible, the object moves with a constantly increasing the velocity from O to A and then moves with constant velocity। চারটা অপশন এখানে দেখো। as displacement equals to 0, কেন 0? 0 থেকে একই পয়েন্টে ফিরে আসছে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত? 0। দেন v average তাহলে কত হবে? average velocity means displacement by time, as displacement in this case কত আসছে? 0 আসছে। দেন average velocity 0 হবে, তাহলে অপশন কোনটা আসছে? average velocity is 0, অপশন সি is correct। ওকে, ছোট ছোট আমরা প্রবলেমগুলো করতে থাকি, এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। আমাদের নেক্সট প্রবলেম নাম্বার 9। A person travels along a straight line বা straight road for the first half of time with speed with velocity v1 and next half of time with a velocity v2, the mean velocity capital V of the man। কি বলছে? একজন ব্যক্তি তার যে মোট সময় যে যাত্রা করবে তার ফার্স্ট হাফ, টোটাল টাইম যদি ধরি, টোটাল টাইম in this case equals to t। তাহলে ফার্স্ট যে হাফ, দ্যাট ইজ ফার্স্ট হাফ টাইম, তাই তো বলেছে এখানে। এখানে বলেছে পারসন along a straight road for the first half time, that is t/2, কত ভেলোসিটি? v1, next half of time কত ভেলোসিটি ঠিক আছে? v2। okay, then we have to calculate the value of average velocity or mean velocity। then mean velocity v average total displacement by total time। টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? টোটাল ডিসপ্লেসমেন্ট হলো v1 t/2 plus v2 t/2 by total time t। ডিসপ্লেসমেন্ট means s equals to vt, ইউনিফর্ম মোশন বলে দিয়েছি, তাহলে এখানে s equal to vt কাজে লাগছে আমাদের। অ্যাক্সেলারেশন নেই, নন ইউনিফর্মে অ্যাক্সেলারেশনটা আসবে, তাহলে এখানে আমাদের চলে এলো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম আমরা করছি, তাহলে চলে এলো v1 plus v2 by 2। তাহলে কোন অপশনটা আসছে আমাদের? v1 plus v2, অপশন বি ইজ কারেক্ট। ওকে, আমরা বুঝে গেলাম প্রবলেমটা। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম নাম্বার 10। কি বলেছে? a particle moves along a semicircular path of radius 10 meter in a 5 second। বলছে একটা কণা moves along a semicircular path, মানে অর্ধবৃত্তাকার পথে সে অতিক্রম করলো। কত সেকেন্ড সময় লাগলো? 5 সেকেন্ড টাইম লেগেছে, যার রেডিয়াস হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে এখান থেকে স্টার্ট করে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, তাহলে এই যে এলো এই ডিরেকশনে,
তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, একই ফর্মুলা, ভি অ্যাভারেজ মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এ থেকে বি তে এসেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হলো 20 মিটার, আর টাইম কত লেগেছে? 5 সেকেন্ড বলেছে, তো 5 সেকেন্ড, that is 4 meter per second. Option B is correct. Okay, next problem number আমরা পরে চলে যাব। এরপরে প্রবলেম নাম্বার 12। বাকি যেগুলো করাচ্ছি না তোমরা নিজেরাই করতে পারবে, এই প্রবলেমগুলো করে ফেলতে পারলে। মোট এখানে আমি তোমাদের 26টা প্রবলেম দেবো, তার মধ্যে 15-16টা করিয়ে দেবো, বাকি 10টা তোমরা বাড়িতে করবে। আচ্ছা, a particle moves for a 20 second with velocity 3 meter per second, and then with 4 meter per second for another 20 second, finally moves with a velocity 5 meter per second for next 20 second. তাহলে টোটাল কাছে 1 মিনিট। What is the average velocity? একই জিনিস, তাহলে v average, তাহলে v average, তাহলে কি ফর্মুলা? সামেশন অফ vt বাই সামেশন অফ t। এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, দ্যাট ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। সামেশন মিনস টোটাল ভ্যালুটা কত আসছে। প্রথম কালে কি বলে দিয়েছে? প্রথম 20 সেকেন্ড গেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 3 × 20 প্লাস নেক্সট 20 সেকেন্ড কতটা গেছে? 4 এ, তাহলে 4 × 20 প্লাস লাস্টেরটা গেছে কততে? 5 এ, 5 × 20, টোটাল টাইম কত? 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা কত চলে আসছে আমাদের? 4 আর 3 7 5 12, তাহলে 20 × 12 × 20/60 মানে 4 মিটার পার সেকেন্ড চলে এলো আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। টোটাল যে পাথ কভার করেছে আর অ্যাভারেজ ভেলোসিটি চলে এলো। অপশন বি ইজ কারেক্ট। আমাদের 12 নম্বর প্রবলেমটা হয়ে গেল। ছোট ছোট প্রবলেম থেকেই আমরা আস্তে আস্তে কঠিন প্রবলেমের দিকে যাব। তো বেসিক কিছু প্রবলেম দিয়ে আমি ক্লাস শুরু করেছি আজকে। নেক্সট করব আমরা প্রবলেম নাম্বার 14। আমি প্রবলেমটা করি কি বলেছে। A cat moves from X to Y with a uniform speed v suffix u and return to X with a uniform speed vd, the average speed of the for the round trip. তাহলে একটা কার কি বলে, একটা ক্যাট বলে দিয়েছে x থেকে y তে গেছে, তার স্পিডটা হচ্ছে vu আর ফিরে এসেছে কত স্পিডে? vd। তাহলে এখানে আমাদের এর এভারেজ স্পিডটা বার করতে হবে। v average speed equals to total distance by total time। তো x y এর মধ্যে ডিসটেন্সটাকে যদি আমরা s ধরে নিই, s y এর মধ্যে ডিসটেন্সটাকে যদি s ধরি, তাহলে টোটাল ডিসটেন্স কতটা কভার করছে? টুয়াইস s। আর প্রথমটার ক্ষেত্রে টাইম কত লাগবে? v/vu s/vu প্লাস s/vd। তাহলে এটা চলে এলো 2 vu/vd বাই vu প্লাস vd হয়ে গেল। তাহলে এভারেজ স্পিডটা আমরা পেয়ে গেলাম। এভারেজ ডিসপ্লেসমেন্ট হলে 0 হতো, কারণ সেই ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম। এক্ষেত্রে এভারেজ এটা হলো এভারেজ ভেলোসিটি বা মিন স্পিডটা বেরিয়ে গেল আমাদের। আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে, মিন ভেলোসিটি যদি ক্যালকুলেট করতাম তাহলে কিন্তু 0 আসতো, কারণ সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা 0 হচ্ছে, কারণ x থেকে শুরু করেছে আবার x এই ফিরে আসছে, তাহলে তো 0ই হবে, তোমরা জানো সব। আচ্ছা, এরপর আমরা যাই প্রবলেম নাম্বার 16। প্রবলেম নাম্বার 16 নাম্বার প্রবলেমটা করব আমরা। কি বলে দিয়েছে? A car moves a distance of 200 meter
it covered the first half of the distance with a speed 60 km/h and the second half of the with a speed v. If the average speed is 40 km/h, then value of v. Then total একটা কার মুভ করেছে কত 200 মিটার, টোটাল মুভ করেছে 200 মিটার। ফার্স্ট হাফ যদি বলি, দেখো আগের প্রবলেমটা বলছিলাম ফার্স্ট হাফ টাইম, এখানে হচ্ছে ফার্স্ট হাফ ডিসটেন্স। ফার্স্ট হাফ মানে ফার্স্ট যে 100 মিটার তার ক্ষেত্রে তার স্পিড বলেছে কত, ফার্স্ট হাফের স্পিডটা বলেছে হচ্ছে কোথায় গেল 16 নম্বর 60। প্রথম যতটা গেছে সেটা হলো 60 km/h। পরের যে 100 মিটার আছে বাকি আছে সেটা গেছে v km/h। এতে করে দেখা যাচ্ছে তার যে অ্যাভারেজ ভেলোসিটি সেটা হচ্ছে 40 km/h। we have to calculate value of v এর ভ্যালুটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, আমরা খুব সহজভাবেই করতে পারি। তাহলে আমরা কি শিখেছি, টোটাল অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে, তাহলে এক্ষেত্রে v অ্যাভারেজ টোটাল ডিসপ্লেসমেন্ট কত 100 + 100 দ্যাট ইজ 200 টোটাল ডিসপ্লেসমেন্ট। আর টাইম মানে কি, টাইম মানে হচ্ছে 100। আচ্ছা একটা জিনিস করি, দেখো এগুলো যেহেতু কিলোমিটারে আছে তাহলে এটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করে নিয়ে করি, মানে 0.2 কিলোমিটার হবে, মানে 200 মিটার মানে 200/1000 কিলোমিটার, মানে 0.2 বাই, তাহলে প্রথমটা কত হবে 0.1। প্রথম এখান থেকে অবধি যেতে কত সময় লাগবে, t = s/v, t = s/v, that is 0.1/60 প্লাস another 0.1 পরের 0.1/v। এটার ভ্যালু কত বলে দিয়েছে, আসছে 40। এখান থেকে আমরা ভিটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমাদের এখান থেকে আমাদের আসছে 2 পয়েন্ট গুলো যদি আমরা সরিয়ে দিই, মানে কেটে যাচ্ছে উপর নিচে, 0.1টা ধরো কমন নিয়েছি, তাহলে 2 থাকলো, তাহলে 2 × 60 × v by 60 + v = 40। ওকে, তাহলে এখান থেকে আমাদের আসছে 3v, that is 3v = 60 + v, then v = 30 km/h। অ্যানসার কত দেওয়া আছে, অপশন আছে এই চারটে অপশন। হ্যাঁ, এবার 5টা অপশন দিয়েছে, যাই হোক ভালোই হলো, বেশি বেশি অপশন থাকা ভালো। এই অপশনটা আসছে, ঠিক আছে, 5টা অপশন দিয়েছে, আমরা এটা করে ফেললাম। আমাদের কত নম্বরটা হলো, 16 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলে কিনা ঠিক করে, এরপর আমরা নেক্সট প্রবলেম করব। নেক্সট চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 17। কি বলেছে, ইউ ড্রাইভ এ কার at a speed 70 km/h on a straight road for 8.4 km. Achha. And then the car runs out of petrol. You walk 30 minutes to reach the petrol pump at a distance 2 km. মানে 8.4 কিলোমিটারকে তোমার পেট্রোল ফুরিয়ে গেছে, তুমি 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে গেলে, 30 মিনিটে পৌঁছলে। The average velocity from the beginning of your drive till you reach the petrol pump. আচ্ছা, তোমার এই যে যাত্রাপথ হলো, তুমি গাড়ি নিয়ে বেরোলে, পেট্রোল আছে কিনা দেখোনি, তোমার খেয়াল করোনি, 8.4 কিলোমিটার তাই বলেছে। হ্যাঁ, 8.4 কিলোমিটার যাওয়ার পর তুমি কি দেখতে পেলে, পেট্রোল ফুরিয়ে গেছে। এখনো তোমার পেট্রোল পাম্প 2 কিলোমিটার দূরে, তুমি ওই বাকি ডিস্টেন্সটা 2 কিলোমিটারটা হাঁটতে হাঁটতে গেলে, 30 মিনিট টাইম লাগলো, খুব গরম। তো এখানে স্টার্ট করেছি, এটা স্টার্টিং পয়েন্ট, এইখানে গিয়ে পেট্রোল শেষ, এন্ড পয়েন্ট। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 8.4 কিলোমিটার। এখানে স্পিড বলে দিয়েছে 70 km/h। এরপর তুমি টুকটুক করে হাঁটতে আরম্ভ করেছো, একটা পেট্রোলের কৌটো নিয়েছো, পেট্রোল ভরতে হবে, এদিকে যাচ্ছ,
যে 2 কিলোমিটার গেছে, তোমার এই ঘটনার টাইম লেগেছে 30 মিনিট, তারপরে তুমি পেট্রোল পাম্পে পৌঁছে গেছে। তাহলে এই টোটাল যে তুমি গেলে, এখানে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কত, এই হলো প্রবলেম। তাই তো বলেছে দ্যাট অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম দ্য বিগিনিং অফ ইউর ড্রাইভ টিল ইউ রিচ দ্য পেট্রোল পাম্প ইজ। ওকে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি জানি, টোটাল ডিসপ্লেসমেন্ট by total time। মোট সরণ বাই মোট সময়, তাহলে মোট কতটা সরণ হয়েছে 9.4 কিলোমিটার। এখান থেকে মানে স্টার্টিং পয়েন্ট টু পেট্রোল পাম্প ডিসটেন্স 8.4। তো টোটাল টাইম কত, প্রথমটা টাইম কত লাগবে, টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স হচ্ছে 8.4 আর স্পিড হলো 70 প্লাস 30 মিনিটের মানে হাফ অ্যান আওয়ার 30/60। ওকে, তাহলে আমাদের এটা হিসাব করে কত চলে আসছে 9.4 বা এটা আসছে আমাদের হিসাব সময় নষ্ট না করে ক্যালকুলেটরে করে নিই, তোমরা তো হাতে কলমে ভালো করতে পারো, আমি ওসব পারি না করতে। 9.4 ডিভাইডেড বাই 8.4 বাই 70 প্লাস হাফ, এটা আসছে আমাদের 15.16। কিলোমিটার, এটা আমাদের আসছে 15, একবার দেখি ভ্যালুটা, সরি 9.4 কেন হবে, এটা 10.4 হবে। এই অপশন 16 দেখি, চারটে অপশন এখানে দিয়েছে, চারটে দিয়েছে হচ্ছে 16.8, 35, 64, 18। আমার 15 আসছিল আমার হিসেবে, তাহলে ভুল হয়েছে, ভুলই করেছি। 9.4 হবে না, 8 প্লাস 2 10 প্লাস 2, এটা আসছে 16.8। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি টোটাল যে তুমি পাথ কভার করলে 10.4 কিলোমিটার, তোমার অ্যাভারেজ ভেলোসিটি হলো 16.8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নেক্সট আমরা পরের প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 19 কি বলে দিয়েছে, a particle is moving with a constant acceleration from A to B in a straight line AB. If the u and v are the value of velocities at A and B respectively, then the velocity at the midpoint C will be. একটা পার্টিকেল মুভ করছে along a straight line, A থেকে B তে মুভ করছে একটা পার্টিকেল with uniform acceleration A. Given the velocity at the position A be u and at position B it is given by v. Then we have to calculate value of average the speed at the midpoint. এই পয়েন্টের স্পিডটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে যখন পার্টিকেলটা এই পয়েন্টকে ক্রস করে এখানে যাচ্ছে। তাহলে ফার্স্ট এই যে ডিসটেন্সটা আমরা যদি s ধরি, তাহলে এইটুকুনি ডিসটেন্স হলো s/2। তাহলে এখানে স্পিড যদি আমাদের v প্রাইম বলি, তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু পয়েন্ট A to B, A and B লিখি, পয়েন্টস A and B আমরা কি লিখতে পারি, v square equals to u square minus 2as, and with respect to point A and C কি লিখতে পারি, v prime square equals to u square minus 2a s/2। বোঝা গেল, এটা হাফ ডিসটেন্স গেছে। তাহলে এখান থেকে আমরা v প্রাইম, তাহলে v প্রাইম স্কয়ার ইকুয়ালস টু চলে আসছে u স্কয়ার মাইনাস, দেখো এখানে আছে as টা কত, u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2। তাহলে এখানে v প্রাইমটা চলে এলো রুট আন্ডার u স্কয়ার প্লাস v স্কয়ার বাই 2। মিডল পয়েন্টে যখন পার্টিকেলটা সি পয়েন্টকে কভার করবে, ক্রস করবে,
সেই সময় তার ভেলোসিটি কত, এই পয়েন্টের ভেলোসিটি u বলেছে, বি পয়েন্টের ভেলোসিটি v বলেছে, যখন পার্টিকেলটা ক্রস করবে সি পয়েন্টকে তার ভেলোসিটি কত হবে √v স্কয়ার প্লাস u স্কয়ার বাই 2। অপশন ডি ইজ কারেক্ট। ডি তো, হ্যাঁ ডি তে এই অপশনটা দিয়েছে। ঠিক আছে, আমাদের প্রবলেম নাম্বার 19 আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 22। তো এখানে চারটি গ্রাফ দিয়েছে, সেই চারটি গ্রাফ আমি আঁকি। প্রথম গ্রাফটা দিয়েছে কেমন, এরকম একটা গ্রাফ দিয়েছে, এটা হলো ভি শেপ। দিয়েছে হচ্ছে সবগুলোই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। তোমরা যখন কোশ্চেনটা দেখবে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে দুটোই টি লেখা আছে, এখানে টি হবে, দুটো এদিকটা টি হবে, এদিকটা এক্স হবে। সেকেন্ড গ্রাফটা কি দিয়েছে, এরা একটা গ্রাফ দিয়েছে। থার্ড গ্রাফ কি দিয়েছে, এরকম টাইপের একটা গ্রাফ দিয়েছে। আর ফোর্থ চারটা কি দিয়েছে, এরকম একটা গ্রাফ দিয়েছে। এখানে বলেছে কি বলেছে, along the four graph shown in the figure there is only one graph for which the average velocity over time interval 0 to t can vanish for a suitably chosen t, which one? এর মধ্যে 0 থেকে t এই টাইম ইন্টারভ্যালে কোন গ্রাফটার ক্ষেত্রে এভারেজ ভেলোসিটিটা 0 হবে। তো দেখো আমরা যদি এখানে যে কোনো পয়েন্টের উপর নিয়ে যে কোনো একটা গ্রাফ দেখি, এভারেজ ভেলোসিটি 0 মানে ডিসপ্লেসমেন্টটা 0 হতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা গ্রাফেরই একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু শুধুমাত্র এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা প্যারালালি টানি দিয়ে বলি এই টাইমটা করসপন্ডিং টাইমটা কি, তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে 2 নম্বরের যে গ্রাফটা এটা হচ্ছে এ, এটা বি অপশন, এটা সি, এটা ডি। তাহলে এটার ক্ষেত্রে ওভার 0 টু টি যদি আমরা এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করি তাহলে কিন্তু এখানে এভারেজ ভেলোসিটিটা 0 হচ্ছে, কারণ সুইটেবলি আমাদের টাইমটাকে চুজ করতে বলেছে। আমরা যেখানে নিতাম ধরে এখানে বললাম হবে না, কারণ একই টাইমে দুটো হচ্ছে না, এটার ক্ষেত্রেও হচ্ছে না, যেখানে নাও এখানে নাও, যেখানে খুশি নাও। কিন্তু এটার ক্ষেত্রে t equals to 0 তেও যার ডিসপ্লেসমেন্ট, আবার t equals to t তেও সেম ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে নেট ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে ভি অ্যাভারেজটা 0 আসবে। বোঝা গেল? তাহলে কিন্তু খুব ভালো প্রবলেম। তাহলে এখানে আমরা ডিসপ্লেসমেন্টটা 0, কারণ এই সেম পয়েন্টে দুটোর ক্ষেত্রে একই পজিশনে চলে এসেছে, যেখান থেকে স্টার্ট করছে সেখানেই চলে এসেছে সেম পজিশন। তাহলে t equals to 0 তেও x equal to x, t equals to t তেও x equals to x। তার মানে এই গ্রাফটার ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট এমন নিতে পারি যেখানে যে দুটো পয়েন্টের মধ্যে তার অ্যাভারেজ ভেলোসিটিটা 0 দেখানো যেতে পারে। তাহলে এটাই হচ্ছে এখানে উত্তর। প্রবলেমটা ভালো প্রবলেম, এটা কিন্তু খুব বোঝার প্রবলেম। তো আমরা দেখতে পেলাম বাকি তিনটে গ্রাফের ক্ষেত্রে এমন কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না যেখানে দুটো আলাদা টাইমে একই তাদের ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটার ক্ষেত্রে 2 নম্বর গ্রাফটার ক্ষেত্রে এটা হচ্ছে, আমরা দেখতে পেলাম। এরপর আমরা নেক্সট প্রবলেম করব। নেক্সট প্রবলেম 24। এখানেও চারটে গ্রাফ দেওয়া আছে, দিয়ে কি বলেছে, হুইচ গ্রাফ রিপ্রেজেন্টস এ স্টেট অফ এ রেস্ট ফর অ্যান অবজেক্ট। এর মধ্যে কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করছে একটা স্থির কণার ক্ষেত্রে, কোন গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমটা হচ্ছে এসটি, এখানে স্লোপটা 0 নয়, তাহলে এর ক্ষেত্রে ভেলোসিটি নট ইকুয়াল টু 0, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটিটা টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা ইউনিফর্ম, এটা তাহলে এটা হলো ইউনিফর্ম ভেলোসিটি। দুটো গ্রাফ, এটা এ বি সি এন্ড ডি, এর মধ্যে কোন একটা স্থির কণার ক্ষেত্রে গ্রাফটা এখানে আঁকা হয়েছে।
ইউনিফর্ম ভেলোসিটি দেখানো হচ্ছে কোন দুটোতে, এ বি ক্ষেত্রে। এটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা ভ্যারি করছে না, দ্যাট ইজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, অপশন সিটা। তাহলে ফাইনালি দেখতেই পাচ্ছি টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ ফর স্ট্যাটিক। তাহলে ডিটা হয়ে যাচ্ছে রেস্ট অবজেক্ট। রেস্ট অবজেক্টের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের ছিল হুইচ গ্রাফ রিপ্রেজেন্টস এ স্টেট অফ এ রেস্ট অবজেক্ট, রেস্ট ফর অ্যান অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কোন একটা স্থির কণার ক্ষেত্রে কোন গ্রাফটা হলো সেটা আমরা দেখে নিলাম। নেক্সট চলে যাই আমরা প্রবলেম নাম্বার 25। 25 এ কি বলে দিয়েছে, 25 এ বলেছে a particle moves in a such that its position coordinate x y r তিনটে কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, 2 মিটার 3 মিটার, এটা দিয়েছে কত at t equals to 2 সেকেন্ড, সরি 0 সেকেন্ড। আচ্ছা 6 মিটার 7 মিটার at t equals to 2 second, and finally 13 meter and 14 meter at t equals to 5 second। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে ভালো প্রবলেমটা, অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর ভি অ্যাভারেজ ভেক্টরটা কত বিটুইন টাইম ইন্টারভেল t equals to 0 to 5, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরি অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টরটা কত হবে সেটা বার করব। তো অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর মানে নেট ডিসপ্লেসমেন্ট বাই নেট টাইম। তাহলে টাইম ইন্টারভেলটা কত, তার মানে ইনিশিয়াল দেখো আমাদের বলেছে 0 থেকে 5, তাহলে আমাদের এই দুটো নিয়ে ভাবলেই হবে, 0 তে এটা 5 এটা। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 2 মিটার থেকে 13 মিটার, মানে ভেক্টর ফর্ম তার হচ্ছে 13 মাইনাস 2 i ক্যাপ প্লাস 14 হয়েছে 3 থেকে, তাহলে 14 মাইনাস 3 j ক্যাপ বাই টাইম ইন্টারভেলটা কত 0 থেকে 5, মানে 5 মাইনাস 0, তাহলে এটা চলে গেল 11/5 i ক্যাপ প্লাস 11/5 j ক্যাপ। ওটা অ্যানসারটা কি ফর্মে দিয়েছে 11/5, ওরা কমন নিয়ে নিয়েছে 11/5, তাহলে 11/5 টা কমন চলে গেল i ক্যাপ প্লাস j ক্যাপ। অপশন কোনটা দেওয়া আছে, অপশন বি অপশনে এটা আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে বুঝতে পারলাম আমরা এখানে যে ইন্টারভেলটা দিয়েছে সেখান থেকে কিভাবে আমরা নেট ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করে নিলাম এবং সেখান থেকে কিভাবে ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিলাম সেটা আমরা পেয়ে গেছি। আমাদের আজকের ক্লাসে ইউনিফর্ম ভেলোসিটির লাস্ট প্রবলেম, টোটাল 26টাই প্রবলেম ছিল এই টপিকের ওপর। এটা লাস্ট যে প্রবলেমটা সেটা নিট 2017 এ এসছে। আগের প্রবলেমগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসছে, এরকম টাইপের প্রবলেমই আসে, তো তাই এই ধরনের প্রবলেমগুলো করাচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। তোমাদের এগুলো বোর্ড এক্সামেও কাজে লাগবে, নিট জেই মেনেও কাজে লাগবে। একটু সব ধরনের প্রবলেম প্র্যাকটিস করতে হবে। কি বলেছে, আচ্ছা প্রীতি রিচ দ্য মেট্রো স্টেশন, প্রীতি মেট্রো স্টেশনে গেল। প্রীতি নামে একজন মেয়ে, সে মেট্রো স্টেশনে গেছে and found that the escalator was not working। ঠিক আছে, এসকেলেটর মানে চলমান সিঁড়িগুলো কাজ করছে না। she walks up the stationary escalator in time t1 on another days. If she remains stationary on the moving escalator, then the time taken t2। তাহলে ইনিশিয়ালি যদি চলমান সিঁড়িটা স্থির থাকে তখন সে চলমান সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, যখন চলমান সিঁড়িটা স্থির, যখন এখানে প্রীতি উঠে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, তখন তার এই ডিসটেন্সটা কভার করতে লাগছে টাইম t1। ওকে, আবার যখন প্রীতি দাঁড়িয়ে আছে, এসকেলেটরটা মুভ করছে, তখন তার টাইম লাগছে
একই জিনিস এক্ষেত্রে এ এখানে গতিশীল ছিল, এবার এখানে এই স্কেলেটরটা মুভ করছে, এ দাঁড়িয়ে আছে, তখন তার টাইম লাগছে t2 এই ডিসটেন্সটা কভার করতে। সাপোজ এই ডিসটেন্সটা s, এটা ও এ, যেটা যে ডিসপ্লেসমেন্টটা ধরে নিচ্ছে এখানে ও এটা s। তো আমাদের কি প্রশ্ন দিয়েছে, the time taken by her to work up on the moving escalator। এবার যদি সে গতিশীল অ্যাক্সেলারেটরের উপর যদি হাঁটতে হাঁটতে ওঠে, তাহলে প্রথমে এটা স্থির ছিল, হেঁটে উঠেছে t1 সময়, এ দাঁড়িয়ে আছে, এর নিচে উঠে গেছে স্কেলেটরটা, চলমান সিঁড়িটা উঠে গেছে। এবার যদি চলমান সিঁড়ির উপর দিয়ে সে হাঁটতে হাঁটতে ওঠে, তার কত সময় লাগবে? তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে স্পিডটা বললাম এর স্পিড v1 আর এর স্পিড হলো v2। তাহলে v1 টা কত হচ্ছে s/t1 আর v2 কত হচ্ছে s/t2। আর লাস্ট যখন দুজনেই মুভ করবে তখন যদি টাইম লাগে t, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফেক্টিভ দুটোই স্পিডে আছে, তাহলে টোটাল ভেলোসিটি হবে v1 + v2 হবে s/t। তাহলে এখানে তাহলে প্রথমে কে স্থির আছে, সিঁড়িটা স্থির আছে, এসকেলেটর স্থির। দ্বিতীয় ক্ষেত্রে কে স্থির আছে, প্রীতি দাঁড়িয়ে আছে, উঠে চলে গেল, এসকেলেটর নিচে চলছে। এবার প্রীতিও হাঁটছে, হেঁটে উঠছে, এসকেলেটরও উঠে যাচ্ছে। তাহলে আমাদের এখানে তার ক্ষেত্রে কত টাইম লাগবে আমি ধরেছি, সেক্ষেত্রে t টাইম লাগবে। তাই ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই, s/t1 + s/t2 = s/t। ওকে, তাহলে এখান থেকে আমরা t পেয়ে গেলাম t1 t2 বাই t1 + t2। তাহলে অপশন কোনটা আসছে আমাদের, t1 t2 বাই t1 + t2। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নিট 2017 এর। ওকে, তো আজকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি থেকে বেশ কিছু প্রবলেম করলাম। তো তোমাদের যেটা প্রশ্নটা কোথায় পেয়ে যাবে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে ওখানে দেখবে কোশ্চেন লিঙ্ক বলে লেখা আছে, দিয়ে গুগল ড্রাইভের আমি একটা পিডিএফ ফাইল আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। দিয়ে সেখান থেকে তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো, কিংবা তোমাদের মোবাইলে রাখতে পারো, প্রবলেমগুলো লিখে নেবে পারলে। আর যদি প্রিন্ট আউট বার করে নাও তাহলে দেখতে পাবে, আর যদি বইটা কালেক্ট করতে পারো তাহলে আরো ভালো। পেজ নাম্বার এখানে আমাদের যেটা করলাম, যত নম্বর পেজের প্রশ্ন সেটা হচ্ছে পেজ নাম্বার 87। ওকে, 87 নাম্বার পেজ, ইউনিফর্ম মোশন সেই রিলেটেড। এরপরের দিন আমরা নন ইউনিফর্ম মোশন এর পরে কিছু প্রবলেম আছে, সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। তো আমি শুরু করলাম 11 এর নিট যেইর জন্য এমসিকিউ প্র্যাকটিস করানো। তোমরা অবশ্যই জানাবে প্রবলেমগুলো করে কেমন লাগছে। আর আবার বলছি, যারা নতুন দেখছো তারাও জানাবে, এবং তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমি এই ধরনের ভিডিও দিতেই থাকবো। যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, যাতে তোমাদের উপকার হয়, যাতে প্রয়োজন হয় এই পরিস্থিতিতে, তার জন্য বানানো। তোমরা দেখো, তোমাদের ভালো হবে এবং প্রবলেমগুলো প্রত্যেকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করব।